আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি জলপাইয়ের আচার তৈরি করছি। আপনারা চাইলে জলপাইয়ের আচার অর্ডার করতে পারেন। আজকে আমি জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচারটি করছি। এখানে আমি জলপাইটা দেখতেই পাচ্ছেন এইভাবে কেটে নিয়েছি। নিয়ে হালকা ভাপ দিয়ে নিয়েছিলাম গরম পানিতে, পানিটা ঝরিয়ে নিয়েছি। এরপর জলপাইয়ের গা থেকে পানিটা শুকিয়ে গেলে তারপর আমি আচারটা তৈরি করা শুরু করেছি। আচার তৈরি করার জন্য আমি প্রথমে একটা পাতিল গরম করে নিয়ে তার উপর সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেলটা গরম হয়ে গেলে 2টা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, একটু রসুন বাটা দিয়েছি, একটু আদা বাটা দিয়েছি। এরপর ওটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিয়েছি জলপাইটা, গোটা পাঁচফোড়নও দিয়েছিলাম। জলপাইটা একটু নাড়াচাড়া করে এই পর্যায়ে আমি এখন চিনি অ্যাড করে দিব। আপনারা মিষ্টি যেভাবে খাবেন সেই পরিমাণে চিনি দিয়ে নেবেন। আমি আমার পছন্দ মতো চিনি দিয়ে নিচ্ছি। চিনিটা দেওয়ার সময় অবশ্যই অল্প আঁচে দিবেন। বেশি আঁচে চিনি দিলে চিনিটা জমাট বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকবে। আস্তে আস্তে চিনিটা গলে পানি বের হয়ে যাবে। আমি একটা মশলাও করে রেখেছি, ওটা সবার শেষে দিতে হবে, আমি দেখিয়ে দিব। ওই মশলাটার ভিতরে শুকনো মরিচের গুঁড়াটাও থাকবে, তবুও আমি একটু কেনা লাল মরিচের গুঁড়াটা সামান্য দিয়ে দিচ্ছি, জাস্ট একটু ঝাল হওয়ার জন্য। আস্তে আস্তে চিনি গলে পানি হয়ে যাবে। চিনির যে পানিটা বের হবে এটা শুকাতে হবে আমাদেরকে। এটা শুকাতে শুকাতে জলপাইটাও সেদ্ধ হয়ে যাবে পুরোপুরি। অপেক্ষা করুন ততক্ষণ। দেখুন চিনিটা গলে এসেছে। এখন যে পানিটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণই চিনির পানি। নর্মাল কোনো পানি আচারে ব্যবহার করা যাবে না, তাহলে আচার সংরক্ষণ করা যায় না। এই চিনির পানিটা শুকালেই আমাদের আচারটা রেডি হয়ে যাবে। তো আমি আস্তে আস্তে জাল করে চিনির পানিটা টানিয়ে নিব। সুন্দর একটা কালার এসছে, পানিটাও অনেকটা টেনে এসেছে। যারা একটু বেশি জলপাইটা থেতলানো চান তারা হাত দিয়ে ম্যাশ করেও দিতে পারেন কিছুটা। এখানে আমি একটা মশলা করে রেখেছি, এটার ভিতরে আছে 4টা শুকনো মরিচ টেলে নেওয়া, গোটা পাঁচফোড়ন, গোটা ধনিয়া, গোটা জিরা, 2টা এলাচ। এটা আমি শুকনো খোলায় টেলে নিয়ে গুঁড়া করে নিয়েছি। এটা আচার রেডি হওয়ার শেষের দিকে দিয়ে দিব। এদিকে আচারটা মাঝে মধ্যে এইভাবে নেড়ে দিতে হবে, শেষের দিকে ঘন ঘনই নাড়তে হবে, না হলে আচারে এই যে দেখুন এভাবে লেগে যেতে পারে একটু দেরি হলে। কাজেই অনবরত নাড়তে থাকতে হবে। এবার দেখুন এই যে পাঁচফোড়নটা দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পর সুন্দর করে মিশিয়ে নেব। এখানে ঝালের পরিমাণ আর চিনির পরিমাণটা আপনাদের পছন্দ মতো দিবেন। ঝাল বেশি খাইতে চাইলে বেশি দিবেন, কম খেতে চাইলে কম দিবেন। চিনিটাও তেমন আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নেবেন। আমি একটু বেশি ঝাল দিয়েছি। আচারে সুন্দর একটা কালার এসছে।
যদিও ক্যামেরাতে কালারটা আসছে না ঠিকঠাক মতো, কিন্তু দেখতে অনেক সুন্দর একটা কালার এসছে। এভাবে অনবরত নাড়তে থাকবো শুকানো পর্যন্ত। এই যে দেখুন পানি সবই প্রায় শুকিয়ে এসছে, তবুও এভাবে দাগ কাটলে এটা মিশে যাচ্ছে, তাই আরও কিছু সময় জাল করব। এখন এভাবে নাড়তেই থাকতে হবে, না হলে নিচে থেকে লেগে যাবে। আমি একটু আস্তে আস্তে রাখবো দেখে, এটা পুরোপুরি ম্যাশ করি নাই। আপনারা যারা একটু গলানো খেতে চাবেন তারা অবশ্যই হাতে একটু থেতো করে দিবেন। এই যে দেখুন আমার আচারের পানি পুরোটা শুকিয়ে গিয়েছে। এটা বুঝবেন কিভাবে? এই যে দেখুন এভাবে দাগ কাটলে এটা আর মিশে যাচ্ছে না। এ পর্যায়ে চুলার জাল বন্ধ করে রেখে দিবেন। এই পাতিলে ওভারনাইট রেখে দিলে আপনার আচারটা আরও একটু শক্ত হয়ে আসবে। তো আমি শেষের দিকে সামান্য পাঁচফোড়নের মশলাটা রেখে দিয়েছিলাম, ওটা আবার দিয়ে দিব। এই যে দেখুন একদম অল্প, এটা আমি শেষে দেওয়ার জন্য রেখে দিয়েছিলাম যাতে স্মেলটা সুন্দরভাবে থাকে। সুন্দর করে মিক্সড করে দেব, এতে করে আচারের ফ্লেভারটা সুন্দর থাকবে। এখন আমার পুরো বাসা আচারের ঘ্রাণে মোমো করছে। তো সবাই ভালো থাকবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করবেন। আর কেউ আচার অর্ডার করতে চাইলে অর্ডার করতে পারেন। ধন্যবাদ সবাইকে।